আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আসলে আমরা বর্তমান নির্বাচনে খুবই উদ্বিগ্ন। কে জিতবে, কে হারবে, এরকম একটা বিষয়। তো এইসবগুলোর মধ্যে একটা নজর কাড়া হলো শিবির পরপর ৫টা বিশ্ববিদ্যালয় ভূমিধস জয় হয়েছে। এই ভূমিধস জয়গুলো কেন হলো এটা নিয়ে সবাই চলছে বিশ্লেষণ। বিশেষ করে যারা শিবির প্যানেলের এরা বলতেছে আসলে জয়টা তাদের কর্মের ফল। আর যারা বিরোধী দলে বিশেষ করে বিএনপি বা ছাত্র দল বা অন্যান্য পরিষদ যারা আছে, গণ অধিকার পরিষদ, তারপরে বাম ডান অন্যান্য যত সব পরিষদ গুলো আছে সবারই মানে চলছে বিশ্লেষণ কেন শিবির এত বিপুল ভূমিধস জয় হলো, আর তারা কেন হারলো, তাদের এত ভরাডুবি কি করে আসলে। বিশেষ করে ছাত্র দল, সারা বাংলাদেশে ছাত্র দলের ব্যাপক একটা জনপ্রিয়তা, বিশাল বড় একটা দল। এরপরও এত নিকৃষ্ট ভাবে, এত নির্মম ভাবে সবগুলো মানে হারলো যে একটা ভাষা প্রকাশ করা যায় না। তো এটা নিয়ে একটু বিশ্লেষণ করা যাক, চলেন একটু দেখি। আপনাদের হয়তো বা মনে আছে যখন ডাকসু নির্বাচন প্রথম হলো, তখন সময় আপনার ফরহাদ, শিবিরের সহসভাপতি বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়, সে ফরহাদ একটা কথা বলছিল যে শিবিরের কোনো নির্দিষ্ট কোনো নাই আর কি, প্যানেলের বা ওদের কমিটির কোনো নির্দিষ্ট লোক নাই, কারণ ওরা শুধু ছোট ছোট একটা কমিটি করে, ৩ জন ৪ জন করে একটা কমিটি করে আছে প্রত্যেকটা জায়গায়। ওদের ছোট ছোট কিছু বি টিম আছে এক কথায়। এটা আমার কথা না ভাই, এটা ফরহাদের নিজের কথা। তো আমি অনেক বিচার বিশ্লেষণ করে দেখলাম, আসলে কথাগুলো পারফেক্ট। এটা পারফেক্টলি করে ওদের যে বি টিম, আই নো এটা আপনিও জানেন না যে বি টিমের অন্তর্ভুক্ত কারা। এখন ধরেন যে একটা রুমে, ধরেন আমার রুমে আমি কয়জন, 5 জন আছি। এই 5 জনের ভিতরে এখন ছাত্র শিবির এই বি টিমের একজন আছে। যে ওদের যে 4 জন 5 জনের যে একটা বি টিম, এই বি টিমের একজন আমার রুমমেট আছে, যে আমার বন্ধু। রুমমেট মানেই তো বন্ধু সাধারণভাবে। তো এই রুমমেট আমাকে এসে বলল যে ভাই, ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলের ইমনকে আপনার কেমন মনে হয়? প্রথমে ও কি দেখবে, আমার মনের ভাবটা দেখবে। তখন আমি যেহেতু সাধারণ শিক্ষার্থী, তখন আমার চিন্তা ভাবনা বা আমার সাধারণ কথা আসবে, আমি গত 17 বছরে যাদের দেখছি, আমাদের পাশে পাইছি, প্লাস যারা আমাদের আপদে বিপদে ছিল, আমরা তাদের ভোট দিব, বা এখনো যারা আছে তাদেরকে ভোট দিব, এটা সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য। বাট একটা কথা মাথায় রাখতে হবে, যারা বি টিম বা কোনো দলের প্রতিনিধি হয় তারা কেন কথাটা এরকম বলে না। তো এই শিবির প্যানেলের বি টিম গুলা কি করছে, ওই রুমমেটদের বোঝাইছে যে ভাই আসলে আপনি ভালো করে দেখেন। বিশেষ করে ছাত্র দলের কথাই বলি, ছাত্র দলে কিন্তু 2091 পরে অনেক নির্যাতন করছে মানুষের উপরে, ওরা কোনো কাজ করে নাই। 2090 সালের পর থেকে, 1990 সালের পর থেকে এই পর্যন্ত কিন্তু শিবির কখনো ক্ষমতায় আসে নাই। তো তখন যাই শুনছে, আমার মনে হয় যে ওরা যেহেতু ইসলামী একটা দল ভালো করবে, চলেন আমরা শিবিরে ভোট দিই, কারণ ছাত্র দলের তো কোনো নাই, ম্যান্ডেট নাই। সাধারণভাবে ওরা ছাত্রলীগের মতো আচরণ করে, ওরা সবাই মারধর করে। এটা ভাই আমার কথা না, এটা শিবির প্যানেলের বি টিমের কথাগুলো আমি বলতেছি আপনাদের। একটু মনোযোগ সহকারে শুনবেন এবং মতামতটা অবশ্যই জানাই যাবেন। তো তখন মনে করেন যে ও একদিন 2 দিন ভাই একবারে ডাইরেক্টলি বলে নেই যে আপনি শিবিরে ভোট দেন। ও কি করছে, ওই রুমমেট ওর ওই পাঁচটা বাকি 5 জন বন্ধুকে ওই বি টিমের লোকটা বুঝাইছে বুঝাইছে বুঝাইছে। তো দেখেন যখনই আপনার প্যানেলটা পরিপূর্ণ হয়ে গেছে, হ্যাঁ, অবশ্যই ভাই কাজ করছে সাদিক কায়েম, ফরহাদ সহ অন্যান্য সহ ঢাকসুর সবাই বা অন্যান্য প্যানেলে যত ভার্সিটি আছে সব প্যানেলের ছাত্র শিবির অবশ্যই গত 1.5 বছর ধরে অবশ্যই কাজ করছে। যার বিনিময় ফলটা মনে করেন যে বি টিমের পক্ষে সহজ হয়েছে। তো তখন ওরা দেখেছে, দেখেন শিবির প্যানেলে তো এই কাজ করে এই কাজ করে, ছাত্র দলের কোনো কাজ নাই, গণ অধিকার পরিষদের কোনো কাজ নাই, বা অন্যান্য যে দলগুলো আছে ওদের কোনো কাজ নাই। তো আমরা চলে সবাই মিলে কি করি, শিবিরে বলতে একবার তো জয়যুক্ত করি, অন্য সবার মতো তো অন্য সবসময় তো আর অন্য অন্য দলগুলারই করি, এবার একবার একটু কি শিবিরে জয় করে দেখি। দেন ভাই বিলিভ মি, বিশ্বাস করেন, এই কথাটা যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা অ্যাট্রাক্টেড হয়েছে বা কতটা মারাত্মক আকারে মানে হয়েছে, তার পরিণাম ফল গত 5টা পাবলিক বিশ্ববিদ্যালয় ফলাফল, যেখানে শিবিরের ভূমিধস জয় এবং অন্যান্য দলগুলা ভরাডুবি। এখন বাস্তব এটাই। ভাই আপনার বুঝতে হবে, আপনার বন্ধু যখন আপনাকে 5 দিন একটা দল একটা মানুষ সম্পর্কে বুঝাবে,
তখন আপনি সাধারণভাবে, যেহেতু আপনি একজন সাধারণ মানুষ, কোনো দলের ব্যক্তি না, তখন আপনার সাধারণ মস্তিষ্কে সাধারণভাবে আপনার চিন্তা ভাবনা হবে কি, আপনি ওর কথাটা শুনবেন, ওর কথাটা মানবেন। কারণ যেহেতু আপনার রুমমেট, যেহেতু আপনার বন্ধু, যেহেতু আপনার ক্লাসমেট, এই হলো মেন প্রবলেম বা এই হলো মেন গোমর, ঠিক আছে? সো আমার ক্ষেত্রে বা আমি যতটুকু বিশ্লেষণ করছি, মানে খোঁজ খবর নিয়েছি, দেখছি, তার বিনিময়ে ফল আসলে অনেকে বলবে যে ভাই দালাল টালাল এটা সেটা, সে আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি বলতেই পারেন, তবে সঠিক মন্তব্যটা আপনি জানিয়ে গেলে আমি খুশি হব। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি।